ইনস্ট্যান্ট এক্সপ্লোরার, আমি সুরজিৎ তোমাদের দেখাতে চলেছি শান্তিনিকেতন। আমার নিতাই যদি একবার ডাকলে নিতাই গৌর বলে। মল্লারপুর থেকে পৌঁছে গেছি এখন শান্তিনিকেতন, এইমাত্র পৌঁছালাম। আর এটা হচ্ছে আমার রুম আজকে। তো একদম গ্রামের মধ্যে, আর যেটা সোনাঝুরি হাটের মধ্যেই রয়েছে। সোনাঝুরি হাট হচ্ছে এখানকার ফেমাস সবচেয়ে বড় বেশি যে হাট, আর স্যাটারডেতেই এই সোনাঝুরি হাটটা সবচেয়ে বেশি ভালোভাবে হয়। তো ওটা চলছে এখন, তো সেটা দেখবো। এই হচ্ছে সোনাঝুরি হাটটা দেখা যাচ্ছে আমার রুম থেকে, আর এই আমার রুমটা পুরনো আসবাবপত্র সব ভরা, খুবই ছোট রুম, আর মাটির একটা ফিল দেওয়া রয়েছে। আর বাথরুমটা অতীব ছোট, কিন্তু খুবই খারাপ নয়, এটাও একটা মাটি দিয়েছে করা, খুব সুন্দর একটা টেক্সচার। তো এখানে আজকে নাইট স্টে করবো আমি শান্তিনিকেতনে। এখন যাবো, আমি কিচ্ছু খাইনি, এখন আমি লাঞ্চ করবো, দেন আমি সোনাঝুরি হাটটাকে এক্সপ্লোর করবো, এটাই প্ল্যান। লাঞ্চ করে এসেছি, অনেক দেরি করে ঢুকলাম, তো লাঞ্চ এখন করলাম, করে এখন বেরোচ্ছি। খুব সুন্দর খাবার ছিল শকুন্তলার, আর শকুন্তলা এই কটেজটাও খুবই সুন্দর। শান্তিনিকেতন একদম সোনাঝুরি হাটের সামনেই। তো আমি করে একটু হালকা 5 মিনিট বিশ্রাম নিই, এখন যাচ্ছি হচ্ছে হাটটাকে এক্সপ্লোর করতে। হাটটা খুবই ফেমাস, স্যাটারডে হাট এখানকার, তো ওটাই সবাইকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গৌর বলে নিতাই নিত গৌ, নিত কল্প তরু। সোনাঝুরির পাশে একটা জায়গা রয়েছে যেখানে চারিদিকে এরকম গাছ, আর চারিদিকে এরকম সবুজ অরণ্য। তো খুব ভালো লাগলো এই জায়গাটায় ঢুকে পড়েছি। আর এখানে প্রচুর ফোক সিঙ্গাররা বসে আছে যারা বাংলা লোকসঙ্গীত গাইছে। তো পরিবেশটা আরও মোহময় হয়ে উঠেছে, দারুণ সুন্দর। শান্তিনিকেতনে যে সত্যি শান্তি আছে, তো এই জায়গাটায় আসলেই বোঝা যায়। একদম শান্ত চারিদিক, আর ঝিঝি পোকার ডাক দিচ্ছে, আর চারিদিকে এরকম সবুজ আর সবুজ, আর বড় বড় গাছ, অসাধারণ। সোনাঝুরি অভয়ারণ্যের পাশেই এই জায়গাটা। নিজেকে মনে হচ্ছে প্রকৃতির মধ্যে এরকমভাবে হারিয়ে ফেলি। প্রকৃতি যে কত সুন্দর, আর শান্তিনিকেতন যে কত সুন্দর জায়গা। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে শান্তিনিকেতন একটা, যেখানে কবিগুরুর অনেক স্মৃতি এখানে রয়েছে। কিন্তু এই সোনাঝুরি হাট, যেটা আমি ঘুরে ঘুরে এখন দেখলাম, আর তারপরে আমি এখানে এলাম। তো সোনাঝুরি হাটটা সত্যিই সুন্দর, অনেক স্মৃতি এর মধ্যে রয়েছে আমার। এই এরিয়াতে প্রচুর গেস্ট হাউস তৈরি হচ্ছে, সোনাঝুরি ঠিক পেছনে এরিয়ায়। চা দিও না। কুসুম ফুল দিয়ে আলুর চপ, হচ্ছে কুসুম ফুল, সুন্দর ডেকোরেশন। কর্মর পরে কুসুম ফুলগুলো মুখের মধ্যে ফাটছে। আরে জিরা 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 ভাজা মতন স্মেল আছে। প্রথম খাচ্ছি জীবনে কুসুম ফুল ভাজা। অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এখন
বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি। বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে অ্যালাউ নেই, কিন্তু আজকে এদের একটা প্রোগ্রাম আছে জন্য আজকে অ্যালাউ আছে। তো বর্ষামঙ্গল, আর আমাকে আমার বন্ধু বলছে যে আমি লাকি, আমি ঢুকতে পেরেছি। কিন্তু খুব সুন্দর করে যা দেখছি, খুব সুন্দর করে সাজানো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গাছের নিচে প্রত্যেকটা লাইট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখনো হয়। হ্যাঁ গাছের নিচে ক্লাস কিরকম লাগে? খুব ভালো লাগছে। এটা হচ্ছে আম্রকুঞ্জ, এটা হচ্ছে সমাবর্তন মঞ্চ। আচ্ছা, এটা আম্রকুঞ্জ মানে বিশ্বভারতীর হ্যাঁ মেন গেস্ট হচ্ছে প্রধানমন্ত্রী। যেই প্রধানমন্ত্রী হবে সেই বিশ্বভারতীর আচার্য হয়। আচ্ছা, তো এখানে প্রধানমন্ত্রী আসেন এবং সার্টিফিকেট দেয় যারা এখান থেকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে। আচ্ছা, এই বেদি থেকেই, এই বেদি থেকে প্রধানমন্ত্রী। তো মোদিজিও এসেছিলেন এখানে? হ্যাঁ, মোদিজিও এখান থেকে সার্টিফিকেট দিয়েছেন সমস্ত ছাত্রদের। ক্লাস আচ্ছা, বেদিতে শিক্ষক বসেন ওপরে, মাটিতে বসে ছাত্ররা আসন নিয়ে আসে। হ্যাঁ, এখানে সিস্টেম হচ্ছে তোমার ধরো 40 মিনিটের পিরিয়ড, 40 মিনিট হবে। ওইখানে থেকে দড়ি বাঁধা আছে উপরে, ঘন্টা মারবে তোমার, মানে 40 মিনিট শেষ। আবার নেক্সট ক্লাসে চলে গেলে নেক্সট ক্লাসে আবার ঘন্টা মারবে। এটা হচ্ছে পুরনো ঘন্টা ঘর, আর এখানে আগে দোল উৎসব হতো। সিংহের সদন। আশা করি শান্তিনিকেতনের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অরুণাচলের জিরো ভ্যালির গল্প নিয়ে। প্লিজ ইনস্ট্যান্ট এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আশা করে এসেছি গো কাছে ডেকে লও।